আসসালামু আলাইকুম। দিস ইজ কবির হোসেন ফ্রম ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব লালবাগ কেল্লা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এর ইতিহাস ও ঐতিহ্য। লালবাগ কেল্লা সম্পর্কে আপনাদেরকে প্রথমেই যা বলবো, এটার লোকেশন বা যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, যা কিনা আপনার ভ্রমণকে আরো সহজ এবং সুন্দর করবে। এটি পুরান ঢাকার লালবাগ এলাকায় বুড়িগঙ্গার নদীর তীরে অবস্থিত এবং এটি সপ্তাহের 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। শুধুমাত্র শুক্রবারে দুপুর 12টা 30 থেকে 2টা 30 পর্যন্ত নামাজের বিরতির কারণে বন্ধ থাকে। এর টিকিট মূল্য বাংলাদেশি জনসাধারণের জন্য 20 টাকা এবং বিদেশি কোনো নাগরিক আসলে তাদের জন্য 200 টাকা নির্ধারণ করা হয়েছে। কেল্লার ভিতরে আপনি দেখতে পাবেন মোগল আমলের অস্ত্র, পোশাক আশাক, মুদ্রা এবং ওই সময়কার বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্যাদি প্রদর্শন করা হয়ে থাকে একটি মিউজিয়ামের মতো। এই পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব লালবাগ কেল্লার কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস। লালবাগ কেল্লা মোগল আমলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বা নিদর্শন, যা ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম খানের সময়। তিনি ঢাকার সুবেদার হিসাবে দায়িত্ব পালনকালে এই কেল্লার নির্মাণ কাজের জন্য আদেশ দেন, তবে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। পরবর্তীতে 1684 সালে শায়েস্তা খান ঢাকার সুবেদার হিসাবে দায়িত্ব নেয়ার পর কেল্লাটি নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু তার কন্যা পরী বিবির মৃত্যুর পর কথিত আছে শায়েস্তা খান এই প্রকল্পটিকে অশুভ মনে করার কারণে এটিকে বন্ধ করে দেন। লালবাগ কেল্লা মুঘল স্থাপত্যশৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ। কেল্লার প্রধান স্থাপত্যগুলোর মধ্যে রয়েছে পরী বিবির মাজার, শায়েস্তা খানের কন্যা পরী বিবির সমাধিস্থান। এটি কেল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইয়াম ভবন বা দরবার হল, এটি একটি বিশাল হল ঘর যেখানে শায়েস্তা খান দরবার পরিচালনা করতেন। কেল্লার ভেতরে একটি ছোট মসজিদ রয়েছে যা এখনো ব্যবহৃত হয়। কেল্লাটি একটি দীর্ঘ প্রাচীর দ্বারা বেষ্টিত এবং এর প্রধান ফটকটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি। এটি মুঘল আমলের স্থাপত্য ও ইতিহাসের সাক্ষ্য বহন করে। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান এবং দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্র। বাংলাদেশ সরকার লালবাগ কেল্লাকে সংরক্ষিত পুরাকৃত হিসাবে ঘোষণা করেছে এবং এটি প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। লালবাগ কেল্লা ঢাকার ইতিহাস ও সংস্কৃতির একটি অমূল্য সম্পদ এবং এটি বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যের প্রতীক। এই দেখেন, এই যে স্ট্রাকচারগুলো দেখেই বোঝা যাইতেছে যে মানুষের চিন্তা ভাবনা কতটা আপডেটেড ছিল সেই পর্যায়ে বা সেই সময়টাতে। আমরা যাবো আর কি, এই দুর্গতে আমরা দেখার জন্য চেষ্টা করবো। সম্ভবত ওইখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যাবে আর কি, পরিপূর্ণ এরিয়াটাকে আমরা দেখতে পারবো আর কি ওইখান থেকে। সো ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি আমরা। এই মাজারের সামনে যে 3টি সমাধি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুবেদার শায়েস্তা খানের খুব একান্ত সেনা কর্মকর্তার সমাধি এবং পাশে দেওয়া আছে 2টি অজ্ঞাতনামা শিশুর সমাধি, যা কিনা সম্ভবত তাদের আত্মীয় স্বজন বা নিকটবর্তী আত্মীয়দের হতে পারে বলে কথিত রয়েছে। এই হইতেছে এখানকার কবরের স্ট্রাকচারটা। সম্ভবত ওই সময় দেখেন কত সুন্দর। এগুলা কিন্তু দেখলে বোঝা যাবে এগুলো কিন্তু একদম আধুনিক যে ইট আমরা দেখতে পারি সেইগুলাতে তৈরি করে না। এগুলো হইতেছে চীনা মাটি বা ওই টাইপের কিছু দিয়ে আর কি ইয়ে করে স্ট্রাকচারটা। এই হইতেছে এখানকার অবস্থা। আর এই ভিতরে হইতেছে পরী বিবির সমাধি যেটা আছে সেইটা আর কি। বাবা, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, নেম প্লেট দেওয়া আছে। এখানে হচ্ছে গ্রেভ অফ বিবি পরী, ঠিক আছে। এখানে পরী বিবির যে সমাধিটা আছে এইটা সুন্দর করে এইখান থেকে দেখা যাচ্ছে আর কি। সম্ভবত আর একটু ভালো লাগতো কিংবা ভালোভাবে দেখা যেত হচ্ছে ভিতরে যেতে পারলে, কিন্তু এইখানে ভিতরে যাওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে না আর কি। আর সবচেয়ে ভালো যেটা লাগছে সেটা হইতেছে দেখেন এইখানে স্ট্রাকচারগুলো কিন্তু এখনও কিন্তু এটাকে উপলব্ধি করলে বোঝা যাচ্ছে যে কতটা মানে সুন্দর এবং
আপডেটেড মনোভাব নিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু মার্বেল পাথর কিংবা এই টাইপের কিছু বোঝা যাচ্ছে, কিন্তু তখনকার এই সময়ে এই জিনিসটা করাটা ছিল সো টাফ। এই পাশে আর একটা সমাধি রাখা আছে, সেটা হইতেছে শমশাদ বানু এর সমাধি, অর্থাৎ উনি হইতেছে শায়েস্তা খানের কথিত ছোট কন্যা আর কি। সো ওনাদের পরিবারের সদস্যদেরকে আর কি এই জায়গাটাতে সমাধি করা হয়েছে আর কি। সো এই হইতেছে এইখানকার অবস্থা। সম্ভবত ভিতরে আরও কোনো কবরস্থান বা স্পেশাল কোনো ব্যক্তির কবর হয়তো বা ভিতরে আছে আর কি। সো ওই পাশ দিয়ে দেখলে হয়তো আমরা এটা বুঝতে পারবো আর কি। সেই যে এই পাশ থেকে একটা দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা ফোয়ারা, এইটা আর একটা ফোয়ারা, এই পাশে আর একটা ফোয়ারা আছে এবং তার এই পাশে যে আর একটা ফোয়ারা আছে, অর্থাৎ এটা চতুর্পাশে সুন্দর পানির ফোয়ারা দিয়ে রাখা হয়েছে যাতে। এবং আরেকটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা কর্নারে কর্নারে কিন্তু ডাস্টবিন দেওয়া আছে যাতে করে মানুষ এইখানে কোনো ধরনের ময়লা আবর্জনা না করতে পারে। এবং এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। চলেন উপরে যেয়ে দেখা যাক যে এই জায়গার পরিবেশ পরিস্থিতি। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কামান, যা কিনা দূরবর্তী শত্রুদেরকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হতো। এবং এইখানে আরেকটা ফলক দেখতে পাচ্ছেন যা কিনা এই শৌচাগারকে অর্থায়ন করেছেন ইউএস অ্যাম্বাসেডর মিস্টার পিটার হাস। এটিকে রেনোভেট বা পুনঃসংস্কার করার জন্য তারা এই অর্থায়ন প্রদান করেছেন। সাথে সাথে আপনারা এখানে স্ট্রাকচারাল যেই ভিউগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস তারা ব্যবহার করেছিল আর কি এই বিল্ডিংটা বা স্ট্রাকচারটা তৈরি করার সময় আর কি। এখানে কিন্তু আধুনিক ইটের মতো দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে পাথর কেটে চীনামাটি বা অন্যান্য পদার্থ দিয়ে এই স্ট্রাকচারগুলোকে এত মজবুত এবং সুন্দর করে তৈরি করা হয়েছিল তখন। এবং এই যে এইখানে দেখেন এইটা কিন্তু হইতেছে এই কর্নারের দুর্গ, অর্থাৎ সম্ভবত এই কর্নার থেকে একটা সিকিউরিটি টিম সম্ভবত এখান থেকে ইয়ে করে আর কি, এইখানে একটা। এবং এইটা হইতেছে মূল ফটক যেটা আছে সেইটা। এই হইতেছে এইখানকার পরিবেশ পরিস্থিতি। এই দুর্গগুলো থেকে সম্ভবত সিকিউরিটিগুলো এনশিওর করা হয় আর কি। এইখানকার পুরা সিকিউরিটি দেখেন, এই যে এই কর্নারে একটা সিকিউরিটি জাংশন আছে এবং এই কর্নারে আর একটা সিকিউরিটি জাংশন আছে। এটা হইতেছে এই যে মিউজিয়ামের ভিতরে আর কি। সম্ভবত এই ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া হয় দর্শনার্থীদেরকে আর কি, যে এটার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আর কি। আর এইখানকার স্ট্রাকচার তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা নতুন করে আধুনিকায়ন করার জন্য সম্ভবত এই ধরনের ডিভাইস বা ইকুইপমেন্ট আর কি ব্যবহার করছে এরা। এটা সম্ভবত এই জায়গাটার ভিতরে একটা পানির ফোয়ারা তৈরি করা হয়েছে। এবং এখানকার স্ট্রাকচার দেখেন, স্ট্রাকচারগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওইখানকার ইতিহাস ঐতিহ্য কেমনটা ছিল, বা খুবই সুন্দর এবং আধুনিক ওই সময়কার আধুনিক শিল্পের মাধ্যমে কিন্তু ইয়েগুলো করা হয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই মসৃণভাবে ইয়ে করা হয়েছে, স্ট্রাকচার ডিজাইনগুলো। এই হইতেছে একদম ভিতরের অবস্থা। এখানে দেখলে দেখবেন এইখানে স্ট্রাকচার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে, এবং স্যার এইটার একটা প্রতিচ্ছবি কিন্তু এইখানে দেওয়া আছে যে সহজে যাতে বোঝা যায়, কিংবা এই স্ট্রাকচার যদি কোনো সময় সমস্যা হয় বা এই ইনফরমেশনটা বা এই ছবির থেকে মানুষ যাতে সহজে বুঝতে পারে যে এটা কী ছিল এবং কী রকমের ছিল আর কি। এখানে কিন্তু দেওয়া আছে দেখেন, এই যে বিশ্রামাগার, তারপরে হচ্ছে সুইমিং পুল টাইপের, মানে গোসল করার জন্য শৌচাগার, বিভিন্ন ধরনের ইয়েগুলো দেওয়া আছে। আমরা হচ্ছে দোতলায় যাওয়ার চেষ্টা করতেছি, দেখেন কত সুন্দর করে আর কি প্রত্যেকটা জিনিসকে ইয়ে করা হয়েছে। এই হইতেছে এইখান থেকে দুর্গর দিকে দেখার জন্য একটা জানালা বা উইন্ডোর মতো ব্যবস্থা করছে আর কি। এই দুর্গ থেকে দেখার জন্য এই হইতেছে সেই শৌচাগারের বাইরের অবস্থা আর কি। ওই শৌচাগার, বিশ্রামাগার বা হইতেছে মিউজিয়াম এখনকার যেই ইয়েটা, সেটা হইতেছে এইখানে। এটা হইতেছে একদম এই কর্নারের সিকিউরিটি সিস্টেমের যে ইয়েটা আছে সেটা, অর্থাৎ এইটা হইতেছে একটা দুর্গ আর কি। প্রত্যেকটা কর্নারে দেখলে এখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না, ওই কর্নারে একটা দুর্গ আছে, ওইখান থেকে সিকিউরিটি এনশিওর করা হয় আর কি। আর এই কর্নারে একটা আছে, প্রত্যেকটা কর্নারে আপনি কিন্তু সিকিউরিটির যে ইয়েগুলো আছে, ফোর্স বা সিকিউরিটি এনশিওর করার জন্য যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু এখানে একদম সুন্দর করে করা হচ্ছে আর কি।
তো এই হইতেছে একটা অবস্থা। সম্ভবত আমরা ভিতরে গিয়ে দেখার চেষ্টা করতেছি যে ওইখানে কি অবস্থা। আর এখানে প্রচুর পরিমাণের ফুলের গাছ আছে। দেখেন এখানে সূর্যমুখী আছে, তারপরে হইতেছে বিভিন্ন ধরনের ফুল আছে, যেমন গাঁদা ফুল আছে, তারপরে হচ্ছে ওই পাশে দেখে আসলাম রজনীগন্ধা বা বেলি ফুলের গাছও আছে অনেক ধরনের। আর এই হইতেছে পুরনো স্ট্রাকচার, এইখান থেকে সুন্দর করে দেখা যাচ্ছে। এখানে পাশে মসজিদ আছে। দেখেন এখানকার স্ট্রাকচার ভিউ খুবই এই যে এইখানে কিন্তু প্রত্যেকটা ইসের ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখানে হইতেছে গোপন সুড়ঙ্গ পথের মুখ আর কি, এন্ট্রান্স অফ দি সিকিউরিটি আর কি। আচ্ছা, এই হইতেছে এইখান থেকে সম্ভবত সিকিউরিটিগুলো এনশিওর করা হতো আর কি। বিভিন্ন ধরনের সিকিউরিটি ফোর্স বা সিকিউরিটি ফাংশনালিটি এইখান থেকে রান করা হতো, যাতে করে পুরো জায়গাটার সিকিউরিটি যারা এনশিওর করতে পারে ওরা। আর এইটা হইতেছে সেই দুর্গটা। সম্ভবত উপরে যাওয়ার ব্যবস্থাপনা যদি থাকে, সম্ভবত ওইখানে গিয়ে আমরা দেখবো আর কি যে ওইখানকার ভিউ কেমন ছিল, বা ওইখান থেকে এই হইতেছে এইখানকার বাহিরের অবস্থা আর কি। এইখান দিয়ে দেখলে কিন্তু পরিপূর্ণ জিনিসটা কি আপনি দেখতে পারবেন। আর এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হইতেছে যে এই উপরে যাওয়ার যে সিঁড়িটা আছে এটা আপাতত বন্ধ আছে। সেটা হইতেছে যে দর্শনার্থীদের জন্য এটা ওপেন করা হয়নি আর কি, যার কারণে এখন এটা ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না। এই হইতেছে এখানকার ভিউ। এখানে একটা অস্থায়ী মসজিদ আছে। সম্ভবত এখানে যারা বসবাস করে বা হচ্ছে এটার সিকিউরিটি বা মেনটেনেন্সে যারা আছে তারা আর কি এখানে নামাজ পড়ে বা এখানে থাকে আর কি। আর